আজ অনুষ্ঠিত হলো ধূপগুড়ি কালীঘাট টাইগার ক্লাবের ৪১তম বার্ষিক অনুষ্ঠান। এই বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে ছিল সারাদিন বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, অঙ্কন, ক্যারাটে প্রতিযোগিতার সাথে সাথে অনুষ্ঠিত হয় স্বর্গীয় নগেন্দ্রনাথ অধিকারী চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বাসনা বর্মন রানার্স ট্রফির ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা। তার মধ্যে চ্যাম্পিয়ন্স হয় কালীঘাট দেওয়ানচন্দ্র উচ্চ বিদ্যালয়, রানার্স হয় ডাউকিমারি যদুনাথ স্মৃতি সংঘ ও পাঠাগার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ সুপ্রিয় গুহ মহাশয়, ডাউকিমারি দীননাথ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক, কালীঘাট দেওয়ানচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঙ্কজ অধিকারী এবং আরও অনেকেই উপস্থিত ছিলেন। খেলা শেষে বর্তমানে খেলাধুলার সমাজ সম্পর্কে কিছু সচেতনমূলক বার্তা তুলে ধরেন বিশিষ্ট ক্রীড়াবিদ সুপ্রিয় গুহ মহাশয় এবং টাইগার ক্লাবের সভাপতি কৃষ্ণপদ রায়। বলেন, ৪১তম বার্ষিক অনুষ্ঠানে বিভিন্নভাবে মানুষের সহযোগিতা পেয়েছেন। যেমন চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েছেন কালীঘাট দেওয়ানচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পঙ্কজ কুমার অধিকারী এবং রানার্স ট্রফি প্রদান করেন কালীঘাট দেওয়ানচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পরিতোষ বর্মন। চ্যাম্পিয়ন্স হবার পর উল্লাসে মেতেছে কালীঘাট দেওয়ানচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ কালীঘাটবাসী। এক দিবসীয় কাবাডি টুর্নামেন্ট হয়ে গেল। প্রচন্ড উত্তেজনাময় এই খেলায় টাইগার ক্লাব জয়লাভ করেছে। কালীঘাট ডিসি হাই স্কুল জয়লাভ করেছে। কিন্তু বিষয়টা হচ্ছে, আমরা বর্তমানে খেলাধুলা প্রায় ভুলেই গিয়েছি। আজকে এই যে টাইগার ক্লাব আজ থেকে ৩০-৪০ বছর আগে যেভাবে মাঠে খেলার মাঠে ফুটবল এবং কাবাডি এই দুটোর ব্যাপারেই প্রচণ্ড উদ্যোগী হয়ে মাঠ ভরিয়ে দিত দর্শক দিয়ে, কিন্তু আমরা বর্তমানে সেই পরিবেশটা আর খুঁজে পাচ্ছি না। আজকের দিনটা আমাদের ভারতবর্ষে বিখ্যাত ফুটবলার মোস্তফার জন্মদিন। ব্রিটিশদের বিরুদ্ধে খালি পায়ে যে মানুষটি প্রচণ্ড ফুটবল খেলতেন তাকে স্মরণ করার জন্যই আজকের এই দিনটা পালন করা হয়। মোস্তফাকে বলা হতো চীনের প্রাচীর। তাহলেই বোঝা যাচ্ছে যে কত বড় মাপের খেলোয়াড় ছিলেন। আর সেই দিনটি টাইগার ক্লাব উদযাপন করছে। অতীত দিনে টাইগার ক্লাবের ফুটবল খেলা হতো স্কুলের যে মাঠটি ছিল এখন বর্তমানে মাঠের অবস্থা ভীষণ সঙ্গীন। সেই মাঠেই ফুটবল খেলাটা হতো। তারপরে আস্তে আস্তে কাবাডি এই মাঠে চলে আসে। একটা সময় কালীঘাট প্রচুর খেলোয়াড় উপহার দিয়েছে, অগণিত খেলোয়াড়। এখানে ফুটবলার হিসাবে বিখ্যাত বিখ্যাত সমস্ত ছেলেরা আজকের এই ক্লাবের সুনীল আছে, বাবলু, কমল, মহাদেব, ভানু, নাম বলে শেষ করা যাবে না। শ্যামলদের মতন খেলোয়াড়রাও ছিল, কিন্তু বর্তমানে কোনো খেলাই কালীঘাটে দেখা যাচ্ছে না। কাবাডিটা কোনো রকম ভাবে ধরে রাখা আছে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো, বিশেষ করে যারা অভিভাবক অভিভাবিকা তাদের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদের মাঠের মধ্যে নিয়ে আসেন। মাঠ ভরো, মোবাইল ছাড়ো, এই স্লোগানটিকে সামনে রেখে প্রত্যেকে আপনারা মাঠের মধ্যে আপনাদের সন্তানদের নিয়ে আসবেন। আর এখানে কালীঘাট টাইগার ক্লাবের কৃষ্ণ থেকে শুরু করে বাকি সবাই অনেক বেশি সিনিয়র, তাদের প্রতি আমার আবেদন থাকবে যে তোমরা একটা আলাদা পরিবেশ তৈরি করো, দলমত নির্বিশেষে, যেখানে কোনো রং থাকবে না। কালীঘাট ডিসিআই স্কুলের মাঠ যেমনই হোক না কেন, সেই সঙ্গে সমাজ কল্যাণের যে মাঠ, এই মাঠগুলোকে ব্যবহার করার চেষ্টা করো। পুরানা গৌরবটাকে ফিরিয়ে আনার একটা উদ্যোগ নাও তোমরা, কারণ আগামী দিনে একটা ভয়ঙ্কর খুব খারাপ অবস্থার পরিস্থিতিকে আমাদের লড়াই করতে হবে আমাদের তাদের সঙ্গে। আমাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান কালীঘাট টাইগার ক্লাবের ৪১তম বর্ষপূর্তি উৎসব আমরা সকাল ৮টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু করেছিলাম। আমরা পর্যায়ক্রমে নানান অনুষ্ঠান আজকে রেখেছি। পতাকা উত্তোলনের পরেই আমরা বসে আঁকো প্রতিযোগিতা এবং ক্যারাটে প্রতিযোগিতা, এবং সবশেষে আমরা আজকে আকর্ষণীয় যে অনুষ্ঠানটি রেখেছি প্রতি বছরের ন্যায়
6 দলের কাবাডি প্রতিযোগিতা। এই অনুষ্ঠানটি আমাদের ইতিমধ্যেই শেষ হয়ে গেল। আমরা মহাসমারোহের সাথে আজকের এই অনুষ্ঠানটি শেষ করতে পেরেছি। আপামর জনসাধারণকে এই জন্য ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা জ্ঞাপন করছি।